হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে দেখাবো হলুদের গহনা মেক করে। এখন রোজার মাস চলছে এবং রোজার মাস শেষ হলে ঈদ, এবং এই ঈদের পরপরই হচ্ছে অনেকেরই বিয়ের প্রোগ্রাম থাকে। তো আমরা সেখানেই হলুদের প্রোগ্রামে এই গহনাগুলো বেশিরভাগ পরে থাকি। এছাড়াও দেখা যায় ঈদ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও হচ্ছে আমরা এই ফুলের গহনাগুলো পরি। এগুলো ইদানিং খুব বেশি চলছে, কারণ সবাই এগুলো খুবই পছন্দ করে শাড়ির সাথে। আর নিজেকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমরা হলুদের গহনাগুলো পরে থাকি। তো প্রথমেই হচ্ছে আমি একটা কাগজ কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার বাসায় ছিল। অনেকে হচ্ছে ককশিট ইউজ করে, এগুলো দোকান থেকে কিনে আনে। তো আমি আর দোকান থেকে কিনে এনে টাকা নষ্ট করিনি। তো আমার বাসায় যেহেতু ছিল বিস্কুটের প্যাকেট, ওই প্যাকেটগুলো কেটে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে তারপর হচ্ছে আম গাম দিয়ে রেনু বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গ্লু গানের সাহায্যে বসাচ্ছি। গ্লু গানটা আপনারা একটু সাবধানে ইউজ করবেন, কারণ এটা হচ্ছে যেহেতু কারেন্টে হিট দিয়ে তারপর লাগানো হয়, সেক্ষেত্রে আপনার একটু সতর্কতা অবলম্বন করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর গামটা যেহেতু গরম থাকে, তো অনেক সময় হচ্ছে হাতে ছ্যাঁকা লেগে যায়। তো আমারও হচ্ছে এরকম গহনা বানাতে গিয়ে অনেকবার হাতে হচ্ছে গাম লেগে যায়। কিন্তু গামটা অনেক গরম, যদিও খুব বেশি একটা ক্ষতি হয় না। যখন ওই গরম গামটা হাতে লাগে তখন তো কী একটা অবস্থা বুঝতেই পারছেন। তো আমি অলরেডি ২ টা কানের দুল বানিয়ে ফেলেছি এবং টিকলি কীভাবে মেক করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। টিকলি বানানোর জন্য প্রথমে হচ্ছে টিকলির শেপটা নিয়ে নিয়েছি এবং কতটুকু পরিমাণ আমি টানাটা রাখবো। তো আমি এখানে চেন ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে হচ্ছে মুক্তা পাথর দিয়েও হচ্ছে আপনারা টিকলিটা বানিয়ে নিতে পারেন। তো গোল এইগুলোর ভিতরে চেনটাকে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি যাতে এটা পড়ে না যায়, এবং টিকলিটা যাতে চুলের ভিতর সুন্দরভাবে গাঁথা যায়, তো সেইভাবে আমি সেটআপ করে নিয়েছি অলরেডি। তো করার পরে আমি এখানে হচ্ছে গামের সাহায্যে রেনুগুলো লাগাবো। তো এখানে আমি হচ্ছে ৩ রকমের রেনু ইউজ করেছি: হলুদ, রানী গোলাপি এবং টিয়া কালার। তো আমার শাড়ির বেস অনুযায়ী আমি এটা হচ্ছে গোলাপি শাড়ি, হলুদ শাড়ি অ্যান্ড টিয়া কালার, ৩ কালার শাড়ির সাথেই আমি এই কম্বিনেশনটা ইউজ করতে পারবো। দেখা যায় অনেকের হলুদের গহনা কিনে আনে, বাট শাড়ির সাথে ম্যাচিং হয় না। সো সেক্ষেত্রে রেনুটা যদি ২-৩ কালারের ম্যাচ করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো শাড়ির সাথেই আমরা হচ্ছে এগুলো পরতে পারি। তো আমি রেনুগুলো লাগিয়ে নিচ্ছিলাম। রেনুগুলো লাগানো হয়ে গেলে মাঝখানে একটা ফুল দেবো। আর এই রেনুগুলো কিন্তু আপনারা যারা আর্টিফিশিয়ালের কাজ করেন তারা অবশ্যই জানেন যে কোথায় এগুলো পাওয়া যায়। যদি পাইকারি কেনা হয় তাহলে সেক্ষেত্রে অনেক কমে কেনা যায়, এবং যদি খুচরা কিনে আনি তাহলে এই রেনুগুলোর একটা প্যাকেট পড়ে হচ্ছে ৩০ টাকা করে, মানে একটা ভাঁজ যেটাকে বলে। ওখানে ১২ পিস রেনু থাকে, একটা করে এরকম এক পিস করে ১২ পিস থাকে, তো ৩০ টাকা। যদি পাইকারি আনা হয় সেক্ষেত্রে একটা প্যাকেটের দাম হচ্ছে ২৫০, ২৮০ এরকম করে রাখে আর কি। তো আমি অলরেডি টিকলির বেসটা কমপ্লিট করে ফেলেছি। এর মাঝখানে আমি শুধু একটা ফুল লাগিয়ে নেব। তো অলরেডি আমার ২ টা কানের দুল বানানো হয়ে গেছে এবং টিকলি মেক করা হয়ে গেছে। যারা কম খরচে হচ্ছে এইভাবে সুন্দর কম্বিনেশনে টিকলি বা কানের দুল বানাতে চান বিয়ের প্রোগ্রামের জন্য, তারা কিন্তু কিনে এনে বাসায় বানাতে পারবেন। বানানো কিন্তু খুব একটা কঠিন না। একবার দেখলে আপনারা এই ভিডিওটায় দেখতে পাচ্ছেন যে খুব বেশি একটা কঠিন কাজ না। এগুলো সবগুলোই দোকানে পাওয়া যায়। সো আপনারা কিনে এনে বাসায় বানিয়ে নিতে পারবেন। আর দেখেন আমার সাথে কি ঘটে যাচ্ছে বারবার, শুধু আঠাগুলো হাতে লেগে যাচ্ছে। এরকম কিন্তু হয় যে লাগাতে যাই আর ওই আঠাগুলো হাতে লেগে যায় গরম, তখন খুবই একটা খারাপ অবস্থা হয়ে যায়। মানে গরম লাগলে কি একটা অবস্থা হয়। তো এইভাবে করে আমি হচ্ছে ফুলটা লাগিয়ে নিচ্ছি। অলরেডি আমার টিকলি এবং কানের দুল ডান। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে এনে বাসায় মেক করতে পারেন। এতে কিন্তু খরচ আপনার খুব কম পড়ে। আর আপনি যদি এই গহনাগুলো দোকানে কিনতে চান, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু অনেক বেশি দাম নিবে। কারণ এটা বানাতে একটা কষ্ট আছে। তারপর আপনি এই যে ফুলগুলো কিনে আনছেন, যেখান থেকে আনছেন সে একটা ভাড়া আছে। সেই অনুযায়ী তারা কিন্তু দাম রাখে, এবং যেহেতু তারা ব্যবসা করে অবশ্যই আপনার থেকে একটু দাম বেশিই রাখবে।